bit. Because the short ball is just over water. সিলেটে আজ যত সময় ক্রিকেট হয়েছে তার চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে 17 রানে এগিয়ে থেকে। এদিন 3 উইকেটে হারলেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 57 ওভারে 4 উইকেট হারিয়ে 194 রান করেছে বাংলাদেশ। 2 অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ 60 রান আর জাকের আলীর 21 রান। 6 উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন 112 রানের। আগের দিনের 1 উইকেটে 57 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। দিনের শুরুতে হানা দেয় বৃষ্টি, এতে বেশ কিছু সময় নষ্ট হয়। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বেলা 1টায়। আগের দিনে 2 অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মোমিনুল হক আজ ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন, দুজনের জুটির রান 50 ছাড়ায়। তবে মুজারাবানের শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেগ আরবিনের হাতে ধরা পড়ে যায় জয়। 65 বলে 33 রানে টাইগার ওপেনার ফিরলে ভাঙে 97 বলে 60 রানের জুটি। এরপরে 4-এ নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশত রান করা মমিনুল। ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত, অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মমিনুল। 2 বাঁহাতি ব্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় 65 রান। 34তম ওভারে ভিক্টর নিয়াচির শেষ বলে উইকেট কিপার মায়াবর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মমিনুল। সাজগড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 84 বলে 47 রান। চা বিরতির আগ মুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ান মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। তার ব্যাট থেকে এসেছে 20 বলে 4 রান। মুশফিকের বিদায়ে বাংলাদেশ কিছুটা হলেও বিপাকে পড়ে। তবে জাকির আলী সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। তিনি অপরাজিত আছেন 21 রানে। দিনের খেলা শেষ হওয়ার আগে 50 তুলে নেন শান্ত। অধিনায়ক অপরাজিত আছেন 60 রানে। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।